তখন তোমার আর কোনো পথ থাকবে না। তুমি লেখাপড়া করনি, সময়ের কাজ তুমি সময়ে করনি, তুমি সময়ের দাম দেওনি, তুমি নিয়মতান্ত্রিক জীবন পরিচালিত করনি, তোমার আর কিছুই থাকবে না। হাই হুতাশ হাই হুতাশ হাই হুতাশ করতে করতে শেষে গিয়ে একই অবস্থায় তোমাকেও রিকশার হ্যান্ডেল ধরতে হবে, তোমার জীবনে উন্নতি তুমি করতে পারবে। যদি কক্ষপথ বিচ্যুত হয়ে একটার পথে আরেকটা চলে যায়, তাহলে একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে নিমেষের মধ্যে ছোট্ট পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের জীবনের লক্ষ্যটা, গতিটা যদি নিয়মতান্ত্রিক পরিচালিত করি, তাহলে আমাদের জীবনটা দুজাহানে সাফল্যমণ্ডিত হবে। আল্লাহর নিকটে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমল সেটাই যেটা নিয়মিত করা হয়। সকাল হলো শোন রে আজান, ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি ভুলে দুনিয়াদারি। রাত 3টায় ঘুমাই, তাহলে রাত 4টা, সোয়া 4টা, 4:30টায় ফজরের আজান হচ্ছে, ওই সময় ওই ব্যক্তির পক্ষে আজান শুনে মসজিদে যাওয়া কি সম্ভব হবে? নিয়মের পথ ধরে গড়লে জীবন সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী ফুটে উঠে ছড়াই যে খ্যাতি, কত না সুনাম পাই দেশ আর জাতি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, রাওয়াহুল বুখারী। সাপ্তাহিক তালিমি বৈঠকে স্নেহভাজন পরিচালক, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, মার্কাজের শিক্ষক মণ্ডলী এবং স্নেহের ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে দ্বীনি তালিমি বৈঠকে বসার তৌফিক দান করেছেন। তাঁরই শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে সূরা ইয়াসিন এর 40তম আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে আলোচনা করব নিয়মানুবর্তিতা সম্পর্কে। নিয়মানুবর্তিতা, পৃথিবীর সব কিছু আমরা যদি একটু লক্ষ্য রাখি, নিয়ম মাফিক চলছে। সৌরজগৎ এক বিশাল ক্ষেত্র। সৌরজগতের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসই নিয়ম মাফিক চলছে। গ্রহ নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, সূর্য তার কক্ষপথে নিয়মিত চলাচল করছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচন, প্লুটো, এই গ্রহ উপগ্রহগুলো নিয়মিত চলাফেরা করছে তাদের নিজস্ব কক্ষপথে। যদি কক্ষপথ বিচ্যুত হয়ে একটার পথে আরেকটা চলে যায়, তাহলে একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে নিমেষের মধ্যে ছোট্ট পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেমন আমরা বাস্তবে দেখি, রাস্তায় বাস ট্রাক দুইটি বিপরীত পথে আসছে,
উত্তর দিক থেকে এখানে একটা দক্ষিণ দিকে যাচ্ছে, দক্ষিণ দিক থেকে একটা উত্তর দিকে আসছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। রাস্তায় আমরা একটু লক্ষ্য রাখি, দ্রুতগামী ঢাকার রাস্তাগুলোতে কত দ্রুত দুটা বাস বিপরীতমুখী চলছে। যদি একটু পথ ব্যতিক্রম করে হয়, বিচ্যুত হয়ে যায়, যদি দুটা বাস সম্মুখে লেগে যায়, তাহলে কি অবস্থা ঘটবে? মারাত্মক অবস্থা ঘটবে। সঙ্গে সঙ্গে মানুষ মরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আমরা একই অবস্থায়, আমরা আমাদের জীবনটা যদি নিয়ম মাফিক চালাতে পারি, তাহলে ইহকালে আমরা কল্যাণ লাভ করব, পরকালে আমরা জান্নাতে গিয়ে অফুরন্ত সুখ লাভ করতে পারব। পৃথিবীর সব কিছু নিয়ম মাফিক যে চলছে, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এ কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনেরই। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে পাবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাত্রি কখনো দিনের আগে যাবে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস, সৌরজগতের প্রত্যেকটা জিনিস নিজস্ব কক্ষপথে সন্তরণ করছে। এ কারণে আমরা মানুষ, আমরা আমাদের জীবনের লক্ষ্যটা, গতিটা যদি নিয়মতান্ত্রিক পরিচালিত করি, তাহলে আমাদের জীবনটা দুজাহানে সাফল্যমণ্ডিত হবে। যদি গতি ভিন্ন হয়ে যায়, ইহকালে আমরা কষ্ট পাব, পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। শুধু তাই না, যে কোনো ভালো কাজ যদি আমরা নিয়মিত করি, নিয়মতান্ত্রিক মেনে করি, নিয়মতান্ত্রিকতা বজায় রেখে করি, তাহলে এই কাজটা যদি সামান্যতম হয়, তাহলে আল্লাহর নিকটে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হিসেবে পরিগণিত হবে। সহিহুল বুখারীর 6465 হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালে ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কল্লা, আল্লাহর নিকটে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমল সেটাই যেটা নিয়মিত করা হয়, যেটা নিয়মতান্ত্রিক করা হয়। ওয়া ইন কল্লা, যদিও সেটা অল্প হয়, যদিও সেটা কম হয়, আমল যদি নিয়মিত হয়, তাহলে ওই আমলটা আল্লাহর নিকটে পৃথিবীর শ্রেষ্ঠ আমল হিসেবে পরিগণিত হবে। স্নেহের ছাত্ররা, তোমাদের প্রতি বিশেষ করে আমাদের আহ্বান, একটু লক্ষ্য রাখো, নিয়মানুবর্তিতা যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের দুনিয়াবী জীবনে কেমন বিপর্যয় আসতে পারে। আমাদের মারকাজের, মনে করো পরীক্ষার সময় সকাল 9টায়, পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা 9টা থেকে 12টা। কোনো ছাত্র যদি 1টার সময় গিয়ে মাদ্রাসা অফিসে উপস্থিত হয়ে বলে, আমি খুব ব্যস্ত ছিলাম, আমাকে পরীক্ষার 1টার পরে সুযোগ দেওয়া হোক, ওই ছাত্রকে কি পরীক্ষার সুযোগ দেওয়া হবে? বলো, সুযোগ দেওয়া হবে? না, হবে না। একই অবস্থায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করেছে। দাখিল পরীক্ষা, পরীক্ষা হচ্ছে বোর্ড পরীক্ষা, পরীক্ষায় ছাত্রছাত্রীরা হাজির হয়ে পরীক্ষা দিবে। পরীক্ষার সময় 3 ঘন্টা। এখন 3 ঘন্টা পরীক্ষার খাতা নিয়ে সে বসে আছে, মাথার মধ্যে পরীক্ষার চিন্তা নাই, খাতা কলমে লেখে না, মাথার মধ্যে বসে থেকে সে শুধুমাত্র চিন্তা করছে যে মোবাইলে গেম দেখা, মোবাইলে গেম খেলা, আর ফুটবল মাঠের খেলা। যদি এই অবস্থায় যে 3 ঘন্টা পার করে দেয়, তাহলে কি খাতায় কিছু না লেখে, তাহলে কি সে পরীক্ষায় পাশ করতে পারবে? পারবে না। একই অবস্থায় তোমরা দেখো, এই আল মারকাজুল ইসলামিয়া সালাফির মাঠে, এখন আমাদের মাঠটা একটু দুর্গম, কিন্তু আসরের পরে 1 ঘন্টা খেলাধুলার সময় আছে, তাই না? আসরের পরে 1 ঘন্টা খেলাধুলার সময় আছে। তোমাদেরকে বলা আছে, আমাদের স্নেহের ছাত্ররা, আসরের পরে তোমরা 1 ঘন্টা খেলাধুলা করবে, কিন্তু তোমরা বলছো বর্তমানে বাংলাদেশের সভ্য পৃথিবীর কিছু অসভ্য মানুষ, যেমন রাত্রিতে লাইট জ্বালিয়ে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে
রাত্রিতে লাইট জ্বালিয়ে রাস্তার পাশে হাটে ঘাটে মাঠে বিভিন্ন রকমের খেলাধুলা করছে। এখন তুমি যদি এসে মার্কাজের মাঠে বলো রাত 10টায় আমরা 1 ঘন্টা খেলতে নামবো, খেলতে দেওয়া হবে? খেলতে পারবে? খেলতে পারবে না। রাত 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা যদি খেলো, যদি দৌড়াদৌড়ি করে মাঠে খেলো, পরের দিনে সকালে উঠে ওই ছাত্র কি ফজরের সালাত জামাতে আদায় করতে পারবে? ওর কি সম্ভব হবে? তাহলে তার দুনিয়াবী জীবনে সে লাইট জ্বালিয়ে খেললো, লাইট বিদ্যুৎ ফুরালো, যদি দিনে খেলতো এই মাঠে কি লাইট দেওয়ার প্রয়োজন হতো? তাহলে যারা এইভাবে মাঠে ঘাটে হাটে বাজারে কিছু শিক্ষিত মানুষ এইভাবে রাত্রি জেগে জেগে খেলছে লাইট জ্বালিয়ে, তাহলে কি বিদ্যুৎ খরচ হচ্ছে না? এটা কি অপচয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে? একটু কথা বলো তোমরা, বলো তো এটা অপচয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে? অপচয় হচ্ছে না? একই অবস্থায় সারা রাজশাহীর বুকে এইভাবে রাত 10টা থেকে শুরু করে রাত 1টা 2টা 3টা পর্যন্ত দেশের বড় বড় শহরগুলিতে, যত বড় শহর, যত উন্নত শহর, তত রাত্রি বেশি করে মানুষের কাজকর্ম, অথচ ফজরের সালাতে মসজিদে কারো খোঁজ নেই, কারো দেখা নেই। রাত 2টা পর্যন্ত বাজার হাট ঘাট অফিস চলে, সকাল 10টা পর্যন্ত ঘুমানো হয়। তাহলে সকালবেলা উঠে যদি আমরা কাজ করতে লাগতাম, তাহলে সূর্যের আলোতে কাজ করতে পারতাম। সারা রাত জেগে বিদ্যুৎ অপচয় করছি। আবার রাত আল্লাহ আমাদেরকে কিসের জন্য দিয়েছেন? ঘুমের জন্য দিয়েছেন, বিশ্রামের জন্য দিয়েছেন, তাই না? রাত তো বিশ্রামের জন্য। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবা, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমরা রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আমরা দিনকে করেছি কর্মের স্থান, আমরা ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। তাই আমার স্নেহের ছাত্ররা, তাই সুধীমণ্ডলী, আপনারা নিয়ম মাফিক জীবন পরিচালিত করুন। রাত্রিতে এশার সালাতের পর পর তাড়াতাড়ি ঘুমিয়ে যান। ফজরের সালাতের পর উঠে ঘুম হারাম। ফজরের সালাতের পর থেকে উঠে সালাত আদায় করে তারপর কোরআন তেলাওয়াত করে তারপর কর্মে কাজে লিপ্ত হয়ে যান। আপনার জীবনটা ইহকালে সাফল্যমণ্ডিত, পরকালে জান্নাতের পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। কবি কাজী নজরুল ইসলামের ওই যে বাণীটা আমরা শুনি না, সকাল হলো শোন রে আজান, ওঠরে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো, আজান হয়ে গেছে, ফজরে আজান হয়ে গেছে। দুনিয়ার সব অলসতা, সব কাজ বাদ দিয়ে শয়তানকে পরাভূত করে আমরা সামনে মসজিদে এগিয়ে যাব, সালাত আদায় করব, এরপর কাজে কর্মে লেখাপড়ায় বেরিয়ে যাব। তাহলে আমাদের জীবনটা ইহকাল পরকালে সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। যদি রাত 2টায় কেউ ঘুমাই, রাত 3টায় ঘুমাই, তাহলে রাত 4টা, সোয়া 4টা, 4:30টায় ফজরের আজান হচ্ছে। ওই সময় ওই ব্যক্তির পক্ষে আজান শুনে মসজিদে যাওয়া কি সম্ভব হবে? মসজিদে সে জামাত ধরতে পারবে ফজরের? ও তো ঘুমাইছে রাত 3টায়, ও কি করে ফজরের সালাতে জামাত ধরতে পারে? ও তো পারবে না। তাহলে মাঠে ঘাটে, খেলার মাঠে, পরীক্ষার হলে, সব জায়গায় আমাদেরকে নিয়মানুবর্তিতা পালন করতে হবে। কি করতে হবে? নিয়মানুবর্তিতা। কি পালন করতে হবে? নিয়মানুবর্তিতা। আমরা এখন মাঠে আমরা জ্যৈষ্ঠ মাসে বুরাত ধান লাগাই, আমাদের কৃষক ভাইরা। এখন জ্যৈষ্ঠ মাসে বুরাত ধান, আমরা বুরোদ ধান কাটি, আউশ আবার ইরি ধান আর অনেক ধান। আমরা জ্যৈষ্ঠ মাসে ধান কেটে কৃষক ভাইরা বাড়িতে নিয়ে আসেন। এই ধানটা মাঘ ফাল্গুন মাসে লাগানো হয়। কিন্তু কোনো মানুষ, কোনো কৃষক 10 বিঘা জমি আছে, সে মাঘ ফাল্গুন মাসে এই ধানটা, অগ্রহায়ণ মাসে ধানটা লাগায়নি জমিতে। এবার 10 বিঘা জমি মাঠে আছে, ও জ্যৈষ্ঠ মাসে কাশি নিয়ে মাঠে গিয়ে ধান কাটার জন্য প্রস্তুত। ও কি ধান পাবে?
ও কি ধান পাবে? পাবে না। তোমাদের এখন লেখাপড়ার জীবন সোনামণিরা, লেখাপড়ার জীবন। বাপ তোমার জন্য হাটে ঘাটে রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কোদাল মেরে ধান কেটে পাট কেটে ব্যবসা করে চাকরি করে প্রত্যেক মাস তোমার জন্য 5,000, 4,000, 3,000, 3,500 টাকা পাঠাচ্ছেন কষ্ট করে। আমার সোনামণি নওদাপাড়া মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে বড় হয়ে আমাকে চাকরি করে খাওয়াবে, সে একজন বড় যোগ্য আলেম হবে, একজন শিক্ষিত হবে। তুমি সেই টাকাগুলো নিয়ে সবগুলো লেখাপড়া না করে সন্ধ্যা হলেই বিকেল হলেই তুষ্টি হোটেলে ম্যাকপাই হোটেলে খেয়ে পেট মোটা করছো আর লেখাপড়া বাদ দিয়ে শুয়ে থাকছো। যদি এটা করো, যখন তোমার বয়স 40 হবে, তোমার বাপ যখন বুড়ো হয়ে মারা যাবে, তখন তোমার কি অবস্থা হবে? তখন তোমার আর কোনো পথ থাকবে না। তুমি লেখাপড়া করনি, সময়ের কাজ তুমি সময়ে করনি, তুমি সময়ের দাম দেওনি, তুমি নিয়মতান্ত্রিক জীবন পরিচালিত করনি, তোমার আর কিছুই থাকবে না। হাই হুতাশ, হাই হুতাশ, হাই হুতাশ করতে করতে শেষে গিয়ে একই অবস্থায় তোমাকেও রিক্সার হ্যান্ডেল ধরতে হবে। তোমার জীবনে উন্নতি তুমি করতে পারবে না। এ কারণে স্নেহের ছাত্ররা লক্ষ্য রাখো, এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, মনের কোটরে গেঁথে রাখো। নিয়মের পথ ধরে গড়লে জীবন সফলতা নিয়ে আসে সুখের স্বপন। নিয়মের পথ ধরে গড়লে জীবন সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী ফুটে উঠে ছড়াই যে খ্যাতি, কত না সুনাম পাই দেশ আর জাতি। কথাগুলো তুমি কি মনে রাখতে পারো না? তুমি মনে রাখো, নিয়মের পথ ধরে তুমি জীবন গড়ো, তোমার সুনামে দেশ জাতি উন্নত হবে। তোমার লেখাপড়ার সাফল্যে আমরা গর্ব করব। আব্দুল্লাহ কত সুন্দর ছেলে, আব্দুর রহমান কত সুন্দর ছেলে, নিয়মিত সালাতে আসে, নিয়মিত লেখাপড়া করে, নিয়মিত ক্লাসে যাই, বোর্ড পরীক্ষায় সে বৃত্তি পেয়েছে। এখন 2 বছরে সে 16,500 টাকা সে বৃত্তির সরকারের পক্ষ থেকে সে বৃত্তি পাবে। এটা কি তোমার গর্বের বিষয় না? তুমি কি এটা চাও না সোনামণিরা? তাহলে তোমাকে আমরা নিয়মের পথ ধরে জীবন গড়ার আহ্বান জানাচ্ছি, তোমাকে আমরা নিয়মের পথ ধরে জীবন গড়ার অনুরোধ জানাচ্ছি। তুমি কি পারবে নিয়মের পথ ধরে জীবন গড়তে? ইনশাআল্লাহ বলো, তোমরা পারবে সোনামণিরা? আমার যুবকেরা, তোমরা কি পারবে? ইনশাআল্লাহ। তাহলে আমরা জীবনে নিয়মানুবর্তিতা পালন করতে কয়েকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। শুরুতেই বলেছি পয়েন্ট ভিত্তিক, এবার তোমাদের সামনে তুলে ধরি। 1, আগে ভাগে ঘুমানো, আগে ভাগে ঘুম থেকে ওঠা। 1, আগে ভাগে ঘুমানো, আগে ভাগে ঘুম থেকে ওঠা। মনে রাখবে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 657 নম্বর হাদিস। আগেই বলেছি, এশার সালাতের পরে ছোটরা একেবারে ঘুমিয়ে যাবে, কোনো কাজ নেই। যারা একটু বড় লেখাপড়া করবে, কোনো রাত 11টার পর কোনো লেখাপড়ার প্রয়োজন নেই। তুমি ভোর 4টেই আজানের আগে উঠো, উঠে 2 রাকাত সালাত আদায় করো। আদায় করার পর 2 হাত আকাশের দিকে তোলো, 2 হাত আকাশের দিকে তুলে চোখের পানি ফেলে আল্লাহকে বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ, আল্লাহ আমাকে এলেম দাও, আল্লাহ, আল্লাহ আমাকে বিদ্যা দাও, আল্লাহ আমি দূর দূরান্ত পথ অতিক্রম করে এই মাদ্রাসায় বিদ্যা অর্জনের জন্য এসেছি। মনে রাখবে, সহিহুল বুখারীর 1145 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের রব আল্লাহ রাতের 3য় প্রহরে স্বয়ং এই দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে আমাদেরকে ডেকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আসো বান্দা, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে স্বয়ং সাড়া দিব। কে আসো বান্দা, আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাকে ডাকছি, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। কি আছো বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য ডাকছি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। তুমি কি পারো না? 2 রাকাত সালাত আদায় করো। মনে রাখবে, তোমার এই দোয়া, তোমার এই আহ্বান বৃথা যাবে না। তোমার অন্তর কি চাই, তোমার মন কি চাই, সেটাই আল্লাহ তোমাকে দেবেন। যদি তোমার রিজিক হালাল হয়, যদি তোমার নিয়ত হালাল হয়, যদি তোমার পোশাক হালাল হয়, তুমি যা চাবে ওই চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে দান করবেন।
মনে রাখবে, যদি রাত 11টার পর পর ঘুমিয়ে যাও, রাত 10টার পর পর ঘুমিয়ে যাও, তাহলে তুমি ফজরের সালাত জামাতে আদায় করতে পারবে। মারকাজে অবস্থান করছো, এই সুযোগটা সহজ না কঠিন? কথা বলো আমার ছাত্ররা, সহজ তাই না? আজান হওয়ার সাথে সাথে আমাদের শিক্ষকেরা তোমাদের দরজায় যে ডাকছে তোমাকে। কিন্তু লক্ষ্য রাখো, তোমার বয়সের ছেলেরা যারা গ্রামে অবস্থান করে, কয়জন ফজরের সালাত মসজিদে পড়তে পারছে? কয়জন পড়তে পারছে? 100 জনের মধ্যে পারছে? 100 জনের মধ্যে 90 জন পড়তে পারছে। অথচ মারকাজে আমরা 100 জনের মধ্যে 90-99 জনই পড়তে পারছি, তাই না? মনে রাখবে, খবরদার আজান হয়ে যাওয়ার পরে কখনো লুকাবে না, অসুখের ভান করবে না। মনে রাখবে, তুমি যদি ফজরের সালাত জামাতে আদায় করতে পারো, তাহলে তোমার জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহর হাতে। সহিহ মুসলিম 657 হাদিস। জুনদুব আল কাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে পারল, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে সারা দিন রাত স্বয়ং আল্লাহর জিম্মাদারিত্বের নিচে অবস্থান করল। যে ব্যক্তি, সুতরাং আল্লাহর জিম্মাদারিত্ব থেকে কাউকে যেন ছাড়িয়ে না নেওয়া হয়। যাকে আল্লাহর জিম্মাদারিত্ব থেকে ছাড়িয়ে নেওয়া হবে, তার অবস্থা হবে ফেরেশতারা তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব তুমি ফজরের সালাত জামাতে আদায় করো, সারাদিন তুমি আল্লাহর জিম্মাদারিত্বে থেকে যাবে। যদি ফজরের সালাত তোমার জামাতে আদায় সম্ভব না হয়, তোমার স্থান উপুড় করে ফেরেশতারা তোমাকে টেনে হেঁচড়ে লাথি মেরে তোমাকে জাহান্নামে দিবেন। তুমি কি এটা চাও? আমরা এটা চাই না। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করো, আজ থেকে শপথ করো, আপনারা যে যেখানে আছেন বলেন, আমার জীবন সারাদিন আমি আল্লাহর রহমতে থাকতে চাই, আমি ফজরের সালাত জীবনে কখনো ত্যাগ করব না ইনশাআল্লাহ। মনে রাখা ভালো। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রত্যেকে আমরা জানি ইংরেজির প্রবাদটা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমানো, সকাল সকাল ঘুম থেকে উঠা, মানে আগে ভাগে ঘুমানো, আগে ভাগে ঘুম থেকে উঠা একটা মানুষকে হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী বানাই। মনে রাখা ভালো, ফজরের পরে ঘুমানো হারাম। কোনো শিক্ষককে ডেকে দিতে হবে না, তোমরা নিজেরাই নিজের তাগিদে নিজেকে উচ্চ করতে, নিজের মর্যাদা বাড়াতে, নিজের কর্ম বাড়াতে, নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি বানাতে ফজরের সালাতের পর আজ থেকে নিজে ঘুমকে তোমার হারাম করে নাও। একান্ত অসুস্থতা, একান্ত সমস্যা ব্যতীত মনে রাখবে, তুমি ফজরের সালাতের পরে একটা অক্ষর পড়ো, ফজরের সালাতের পরে 2টা অক্ষর পড়ো, ফজরের সালাতের পরে একটা বাক্য পড়ো, যেটাই পড়বে, যেই কাজই করবে, স্বয়ং আল্লাহর নবী ওই কাজের জন্য বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। যত কাজ করবে তত তুমি আল্লাহর নবীর পক্ষ থেকে দোয়া পাবে। মনে রাখা ভালো, সাখার রাদিয়াল্লাহু আল গামিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের ফজরের কাজে বরকত দিয়ে দাও। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন রাত 3টার কাজে, রাত 2টার কাজে, কখনকার কাজে? ফজরের কাজে। ফজরের পরে যে কাজই তুমি করবে, ফজরের পরে আমরা যে কাজই করব, সে কাজ স্বয়ং বরকতে ভরপুর থেকে যাবে। অতএব ফজরের পরে তুমি ঘুমায় না সোনামণি, ফজরের পরে যুবক ভাইরা ঘুমায়েন না। যুবক, তুমি যদি উন্নত হতে চাও, তাহলে ফজরের পরে নিয়মিত তুমি কাজ করো, তোমার ইহকাল পরকাল সাফল্য মণ্ডিত হবে। মনে রাখা ভালো, এই যে হাদিস বর্ণনা করছেন, এই হাদিসের রাবি সাখার একজন ব্যবসায়ী ছিলেন। তো তিনি ফজরের পরে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে গিয়ে ব্যবসা শুরু করে দিতেন। এইভাবে কিছুদিন কাজ করার পরে, হাদিসটা আবু দাউদের 2606 নম্বর হাদিস, ফজরের পরে তিনি কাজটা শুরু করে দিতেন ব্যবসার কাজে। অল্প দিনের মধ্যেই তার ব্যবসা বিশাল হয়ে যায়, তার মাল সম্পদ অনেক বেড়ে যায়।
অতএব ফজরের পরে তুমি কাজ করো, তোমার বরকত নিশ্চিত, তুমি ইহকাল পরকালে সাফল্য নিশ্চিত হবে। এটা তো নবীর দোয়া, এটা তো অন্য মানুষের দোয়া নয়। 2, নিয়মিত আজানের জবাব দাও। আজান হওয়ার পরে আমরা দুনিয়ায় কর্মকাণ্ডে ব্যস্ত, আজান হচ্ছে এটা তো আমার কানেই ঢুকে না, এটা তো আমি মাথায় শুনতে পাই না, আমি জবাব দেওয়া তো দূরের কথা, আজানের জবাব নিয়মিত কি আমরা দিতে পারি? মনে রাখবে, আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলে আমরা কি বলবো? তাই বলবো। আমরা কি নিয়মিত দেব এখন থেকে? প্রত্যেকে আজান শোনার সাথে সাথে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমরা কি বলবো? আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ফজরের সালাতে বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা কি বলবো? আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমাদের এক শ্রেণীর মুয়াজ্জিন আবার বলছেন, মুসাল্লিরা বলছেন সাদাক্তা ওয়া বারারতা। এর কোনো দলিলই নাই, এর কোনো ভিত্তি নাই, এমনিতে চালু। বাপ বলছে তাই বেটা বলে, বেটা বলছে তাই বেটি বলে, বেটি বলছে তাই নাতি বলে, তো কোনো ভিত্তি নাই, এমনি চলছে সমাজে, চলবে না, এটা বাদ। আসো এবার ফজরের আমরা আজান শুনলাম, আজান শোনার পরে নিয়মিত আমরা দরুদ পড়ব। কি পড়ব? দরুদে ইব্রাহিমি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পড়বে, স্বয়ং আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ ঝরে পড়বে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর নিকটে 10 গুণ বেড়ে যাবে। আজান শোনার পরে নিয়মিত দরুদ পড়ব, দরুদ পড়ার পরে আমরা আজানের দোয়া পড়ব। আজান হয় আমরা খেয়ালই রাখি না, আমরা নিয়মিত দূরের কথা অনিয়মিতই পড়ি না, আমরা জানি না। সহিহুল বুখারী 614 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শুনল, আজান শোনার পরে এই দোয়া পাঠ করলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আজান শোনার পরে এই দোয়া পাঠ করলো, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য হাসরের মাঠে শাফাআত করা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল। আমরা আজান দিয়ে দোয়াই পড়তে যাই না, দোয়া যাই না, মুখস্থই না আমাদের দোয়া। অথচ আজ থেকে যখনই আজান শুনবো আমরা আজানের জবাব দিয়ে নিয়মিত দোয়া পড়বো ইনশাআল্লাহ। আজানের জবাব শেষ, দুনিয়ার সব কাজ বাদ, এবার কাজ লেখাপড়া কর্ম ওখানে ফেলে দিয়ে বই পড়ছো তোমরা, বইটা বন্ধ করে রেখে চলো এবার অজু করো। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করো। গতকালকে আমি দেখলাম, এটা করো না সোনামণিরা, আমার স্নেহের ছাত্ররা, আজান হয়ে গেছে, এই পারের ছাত্র পূর্ব পাশে অনেকেই চলে গেছে, যে গোটা মাদ্রাসার মাঠে এবার গোল মিটিং শুরু হয়ে গেছে। এ ওখানে কথা, ও ওখানে কথা, ও ওখানে কথা, ও ওখানে কথা। তোমরা বুঝো না বাবা, 1 মিনিট টাইমের দাম তোমরা জানো না? তুমি আজান হওয়ার পরে, আজান হয়ে গেছে, অজু করে 2 রাকাত সালাত আদায় করো, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে সিজদায় এ কথা বলো, সিজদায় এ কথা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, অফিল আখিরাতে হাসানা, আল্লাহ তুমি আমাকে পরকালে কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আজান হওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে আমরা কি বলতে পারি না? মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুরাদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতে, আজান এবং একামতের মাঝে, আজান হয়েছে একামত হবে, আজান হয়েছে একামত হবে, এই মাঝে যে ব্যক্তি যে কোনো দোয়া করে ওই দোয়াকে ফেরত দেওয়া হয় না। আজান হয়ে গেছে, একামত হয়েছে, তুমি যা চাইবে আল্লাহ ফেরত দেবেন না, তুমি যা চাইবে আল্লাহ সেটাই তোমাকে দান করবেন। আমরা কি পারি না? একটু চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করব। আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এর মাঝখানে তুমি যা চাইবে, আল্লাহ রাসূল বলছেন দোয়াকে ফেরত দেওয়া হয় না, যা চাইবে সেটা আল্লাহ দেবেন। আসো, আজান এবং একামত হয়ে গেল, আমরা দোয়া আদায় করলাম। এবারে আসি, আমরা
সুন্নাতে মুআক্কাদা সালাত নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। আমাদের মার্কাজের ছাত্রদের সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হয়। মার্কাজের ছাত্রদের জোহরের পূর্বে কয় রাকাত সুন্নাত সোনামণিরা? 4 রাকাত। অন্য হাদিসে 2 রাকাত এসেছে। তো এমন অনেকে আছে যে জোহরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়, ও জানেই না, ও বুঝেই না, আদায় করে না অনেকে। তোমরা কেন, অনেক বড় বড় অনেকেই আদায় করে না অনেক জায়গাতে। অথচ দিনে রাতে আমরা যদি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করি, কত রাকাত? 12 রাকাত। কত রাকাত? তাহলে মনে রাখবে, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, যে ব্যক্তি 12 রাকাত সালাত দিনে রাতে সুন্নাত 12 রাকাত সালাত আদায় করে সুন্নাতে মুআক্কাদা, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়ে যায়। জোহরের পূর্বে 2, পূর্বে 4, পরে 2। জোহরের পূর্বে 4, পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? 10। এবং ফজরের পূর্বে 2, 12। এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করার সাথে সাথে প্রত্যেক দিন তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়ে যাচ্ছে। তুমি জান্নাতে কত ঘরের মালিক হবে? তাহলে তুমি এটা সৌভাগ্য চাও না? অন্য হাদিসে জোহরের পূর্বে 2 রাকাতের কথা এসেছে। 2 রাকাত হলেও চলবে। তাহলে এখন থেকে নিয়মিত আমাদের কাজ হবে, আমরা এই 10 বা 12 রাকাত সালাত প্রতিদিন আদায় করব ইনশাআল্লাহ। মনে রাখা ভালো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সালাত, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত সালাত 7 আসমান এবং জমিনের মধ্যে যা আছে, সারা পৃথিবীতে যা আছে, তার চাইতেও আল্লাহর নিকটে বেশি দাম। আমরা নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ, নিয়মিত আমল। এরপরে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যথাযথ আদায় করা। সবাই আমার দিকে কথা বল না। 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতের সাথে আদায় করা নিয়মিত আমলের একটা। মনে রাখা ভালো, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফজুলু সালাতাল ফাজরে বে27 দারাজা ওয়া ফি রিওয়ায়াতিন বে25 দারাজা। একাকী সালাত আদায়ের চাইতে জামাতের সাথে সালাত আদায় করার 25 গুণ অথবা 27 গুণ বেশি নেকি রয়েছে। আজ থেকে নিয়মিত আমলের আর একটা, তুমি আজ থেকে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারো। তুমি মুনাফিকের আচরণ থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারো। আজকে 2024 সালের আগস্ট মাসের 21 তারিখ প্রত্যেক সোনামণি নিজের ব্যক্তিগত খাতাতে ডায়েরিতে যে লিখে রাখবে, লিখে রাখে আজ থেকে প্র্যাকটিস শুরু করে দিবে। আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যে আজ থেকে আমরা নিজেকে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে নিব। কিভাবে নিব? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি একাধারে 40 দিন তাকবীরে উলা প্রাপ্তি সহ জামাতের সাথে সালাত আদায় করলো, তার জন্য 2টি মুক্তিপত্র লিখে দেওয়া হয়েছে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 মুনাফিকি থেকে মুক্তি। মাঝখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করবে তো করবে, তুমি মনে রাখো তুমি কাল থেকে তুমি ফেরেশতার মর্যাদায় উন্নত হতে পারো। কাল থেকে তুমি ফেরেশতার মর্যাদায় উন্নীত হতে পারো যদি এই আমল তুমি করতে পারো। হাদিসটা সহিহুল বুখারীর 721 নম্বর হাদিস। 721 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহর নবী বলছেন, ইন্না সফাল আউয়ালা আলা মেসতে সফেল মালায়েকা, যারা প্রথম সারিতে দাঁড়িয়ে সালাত আদায় করে, যারা প্রথম লাইনে দাঁড়িয়ে সালাত আদায় করে, যারা প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাদের মর্যাদা ফেরেশতাদের মর্যাদার সমপরিমাণ। প্রথম কাতারে তো 500 ছেলের জায়গা হবে না, কিন্তু তুমি যদি প্রথম কাতারে আসার সোয়াব নিয়ে আজান হওয়ার পর পরে মসজিদে ঢুকে যাও, তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাতার হলেও তুমি যেহেতু আগে ঢুকে পড়েছো, তুমি আগে কাতারে চান্স পাওনি, তুমি আগে ঢুকেছো, এই জন্য তোমার মর্যাদা কাল থেকেই তুমি ফেরেশতার মর্যাদার সম্মানে উন্নতি হতে পারবে যদি তোমার স্থান কোন কাতারে হয়? প্রথম কাতার। বলো তো কোন কাতারে হয়? প্রথম কাতার। তুমি কি একটু চেষ্টা করতে পারো না? প্রথম কাতারে তুমি বলবে, আমি দোয়া করছি, ফেরেশতার পাপ আছে বাবা। বলো তো বাবা, ফেরেশতার পাপ আছে? তো তুমি যদি ফেরেশতার মর্যাদা পাও, তোমার পাপ থাকবে? তো তোমার পাপ থাকবে না। তুমি কি একটু পারো না? তোমরা কি একটু পারো না? তো আমি ফেরেশতার মর্যাদা, আমার কোনো পাপ নেই, আল্লাহর কাছে যা চাবো তাই আল্লাহ আমাকে দিবেন। ফেরেশতার পাপ নেই, অতএব আমি নিষ্পাপ হয়ে দাঁড়াবো। কখন? যখন আমি কোন কাতারে দাঁড়াবো? প্রথম কাতারে দাঁড়াবো। পরে নিয়মিত আমলের আর একটা কথা, নিয়মিত আমলের আর একটা দিক, প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও। সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত একবার তেলাওয়াত করে ঘুমায়, যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর সময় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি ঘুম থেকে ওঠা পর্যন্ত তার হেফাজতের জন্য তার মাথার কাছে আল্লাহর একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকে। তোমাকে পাহারা দিবেন কে? ফেরেশতা। তোমাকে পাহারা দিবেন কে? ফেরেশতা তোমাকে পাহারা দিবেন। তুমি যদি নিয়মিত কি করো? আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। অতএব একটু চেষ্টা করো সোনামণি আমার, তুমি পারবে, একটু চেষ্টা করো। এরপরে তোমার নিয়মিত আমলের আরেকটা দায়িত্ব মনে রাখো, নিয়মিত আমলের আরেকটা দায়িত্ব, ফজরের সালাত শেষ, এবার 5 মিনিট 10 মিনিট হলেও ফজরের সালাত কোরআন তেলাওয়াত শেষে মসজিদ থেকে বের হয়ে একটু মাঠে, একটু রাস্তায় 5 মিনিট একটু ঘোরাঘুরি করে হালকা ব্যায়াম করো। সোনামণির কয়টা গুণাবলী? সোনামণির কয়টা গুণাবলী? 10টি গুণাবলী। 10টা গুণাবলীর একটা গুণাবলী কি? বলো বলো বলো, কে বলবে? বলো সোনামণি, বলো। জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা, বা জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া আমালিকা। সামনে এসো, সামনে এসো। প্রত্যেক ফজরের সালাতের পরে নিয়মিত ব্যায়ামের, হালকা ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যবান হওয়া, তুমি পেরেছো, তোমার এটা পুরস্কার। প্রত্যেক ফজরের সালাতের পরে হালকা উন্মুক্ত বায়ু সেবনের মাধ্যমে স্বাস্থ্যবান হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল হাই সিদ্দিকী একটা বই লিখেছেন, ছোট্ট একটা বই, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। বইটার নাম হচ্ছে সোনামণিদের জন্য। বইটার নামই হচ্ছে সোনামণিদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল হাই সিদ্দিকী লিখেছেন। বইটা আমি পড়েছি, আমার বাড়িতে এখনো সংরক্ষিত রয়েছে। সুন্দর করে তিনি লিখছেন, সকালবেলার হাওয়া 7 ডাক্তারের দাওয়া। দাওয়া মানে কি? ঔষধ। সকালবেলার হাওয়া খেলে 7 ডাক্তারের ঔষধ খেলে যত কাজ হবে, সকালবেলার হাওয়া খেলে তার সমপরিমাণ উপকার হবে। অতএব এটা আমল করো। আমরা সোনামণিদের গড়ে তোলার জন্য গুণাবলী দিয়ে দিয়েছি। প্রত্যেক ফজরের পরে প্রত্যহ সকালে হালকা বায়ু সেবনে, ব্যায়াম, বায়ু সেবনের মাধ্যমে স্বাস্থ্যবান হওয়া আমার সোনামণি বলে দিয়েছে। নিয়মিত আমলের আরেকটা, নিয়মিত ক্লাসের পড়া তৈরি করা। প্রত্যেক দিন শিক্ষক যেটা পড়া দিবেন, প্রত্যেক দিন শিক্ষক যেটা পড়া দিবেন, শিক্ষক সেটা পড়া সেই দিনই তৈরি করে ফেলবে। কালকার রেখো না বাবা, আজকে পড়া দিয়ে দিয়েছে, আজকে বিকালে একটু খেলি, আজকে বিকালে একটু বন্ধুর সাথে আড্ডা দিই, আজকে বিকালে একটু বন্ধুর সাথে আড্ডা দিয়ে ম্যাট পেজে 500 টাকা খাই। এটা বাদ দিয়ে আজকের পড়া আজকে তৈরি করো। তুমি কিছু খাও না, খাবে না এটা নিষেধ করি না, অল্প খাও, বেশি কাজ করো। পেটকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ পানি খাও, 1 ভাগ ভাত খাও, 1 ভাগ নিঃশ্বাসের জন্য রেখে দাও। আর মাথায় প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করো। কেননা ছোট উর্দুতে ক্লাস 2-3 তোমরা পড়েছ, আজকা কাম
কালপার নাডাল। আজকের কাম কালকের জন্য ফেলে রেখো না, নিয়মিত আমল। এটা তোমার সোনামণিরা, আমরা কি করতে পারবো সোনামণিরা? ইনশাআল্লাহ। এরপরে আমরা শেষ করে দিয়েছি, শেষের পাতে চলে এসেছি। এরপরে পড়া হয়ে গেল, গোসল নাস্তা সেরে নিয়মিত ক্লাসে যাওয়া। সকাল 10টায় এসে 5জন 4জন ছেলেপেলে প্রতিদিন এসে বলছে, উস্তাদজি সকালে কিছু খাওয়া হয়নি, একটু ছুটি দেন না 10টা মিনিট, যে ম্যাকপাই হোটেলে খেয়ে আসি। তো তুমি সকালের নাস্তা মাদ্রাসায় করলে না, নাস্তাটা খিচুড়িটা নষ্ট হলো, তোমার বাপের টাকা নষ্ট হলো, তোমার পেটে ক্ষুধা হয়ে পেটে গ্যাস তৈরি হলো, তুমি আলসার হয়ে কয়েকদিন পরে গ্যাস্ট্রিক হয়ে বাংলাদেশের রাজশাহী মেডিকেলে হবে না, যে এবার ভারতে নিয়ে যান চেন্নাই হবে না, যে সিঙ্গাপুর নিয়ে যান হবে না, কয়েকদিন পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মারে গেছে। তো লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো না? অতএব সকালে হালকা খাও, অল্প খাও, নিয়মিত সকালের নাস্তাটা করো, ক্লাসের পড়া ফাঁকি দিয়ে বাহিরে আর নাস্তা করতে আসতে হবে না, ছুটিও আমাকে নিতে হবে না। আমার কাছে আসছে, উস্তাদজি ছুটি দেন, বাবা পড়াশোনা যাও, একটু পড়াশোনা করো। উস্তাদজি না ছুটি দেন না, পেট খিদে লেগেছে, কি করবো? দয়া করে মুখের দিকে তাকায় পারিও না ছুটি না দিয়ে। আবার ছুটি দিলে লেখাপড়াও ক্ষতি হবে, কোন দিকে যাব? শাঁখের করা, দুই দিকেই বিপদ। সোনামণিরা, ক্লাস থেকে এসে নিয়মিত সালাত আদায় করে দুপুরের খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়ার পর সব কাজ বাদ, সঙ্গে সঙ্গে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া, ঘুমিয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়ার পরে একেবারে ঘুম আর ঘুমিয়ে যে এবার মুয়াজ্জিন সাহেব যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব কাজ ফেলে দিয়ে উঠে যে টয়লেট সেরে উজু করে মসজিদে হাজির। আসরের পর পড়াধুলা, আবার নিয়মিত 1 ঘন্টা খেলা, 1 ঘন্টা খেলার পরে আবার মাগরিব থেকে এশা পর্যন্ত লেখাপড়া, এশার পরে আবার আমরা খাওয়া দাওয়া, এশার পরে খাওয়া দাওয়া করে রাত 10টার মধ্যে সর্বোচ্চ 11টার মধ্যে আমরা ঘুমিয়ে যাব। তাহলে আমাদের জীবনটা নিয়মের গতিতে চলবে ইনশাআল্লাহ। আবার আসছে শুক্রবারের দিন। শুক্রবারের দিন আমরা তো সবাই ছুটি, আমরাও ছুটি, তাই না? জুমার সালাত যে রাত বেলা 12টার মধ্যে আসতে হবে খেয়ালি নাই, সবাই চলে গেছে ওপারে যে ক্লাসরুমে, এবার দৌড়াদৌড়ি মারামারি বেঞ্চ ফেলাফেলি চিল্লাচিল্লি। এটা চলবে না, এটা করা যাবে না। শুক্রবারের দিন মনে রাখো, শুক্রবারের দিনের একটা শুধু আমল তোমাকে বলে দিচ্ছি, শুক্রবারের দিনে তোমার একটা আমল বলে দিচ্ছি, শুক্রবারের দিনের একটা আমল। সহিহুল বুখারীর 929 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিনে প্রথম মসজিদে আসে, ওই ব্যক্তির আমল নামায় একটা উট কুরবানির নেকি লিপিবদ্ধ হয়ে গেল। তারপর গরু, তারপর ছাগল, তারপরে শেষে মুরগি, তারপরে একটা ডিম। আজান হয়ে গেল, মসজিদে খুতবা শুরু হয়েছে, খতিব সাহেব মিম্বারে উঠেছেন, মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এবার খাতা বন্ধ করে ফেরেশতারা খুতবা শুনতে বসে গেছেন। তোমাদের নাম আর খাতায় উঠল না, তুমি সোয়াবি মসজিদে জুমার দিনে পেলে না। অতএব 12টার মধ্যেই সবাই মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। একটা হাদিস সর্বশেষ, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করে, এরপরে কাপড় পরিষ্কার করে পায়ে হেঁটে মসজিদে যাই, ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে, অনর্থক কোনো কথাবার্তা বলে না, ডিস্টার্ব কাউকে দেয় না, ওই ব্যক্তির প্রত্যেক ধাপে 4 তলা থেকে 3 তলা থেকে 2 তলা 1 তলা থেকে নেমে মসজিদে হেঁটে আসবে, একটা ধাপ দিবে, এক ধাপে 1 বছরের নফল সালাত এবং সিয়ামের নেকি হয়ে যাবে। আমরা কি এটা পারবো না? কাল থেকে ইনশাআল্লাহ পারবো। আমরা একটু চেষ্টা করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সোনামণিদেরকে নিয়মের মতো জীবন গড়ে আদর্শ সোনামণি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।